স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 এই বইটি থেকে পেজ নাম্বার 56-এর ইংলিশ সাবজেক্টের ফার্স্ট শর্ট টেস্টের 1 নম্বর স্কুল অর্থাৎ এসি ইনস্টিটিউশন মালদা এই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো এখানে 1 নম্বর প্যাসেজে রয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি, নিচের লেখাটি মনোযোগ সহকারে পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো, এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের যে টেক্সটটা দেওয়া রয়েছে সেটা তোমাদের লেসন 2 এ ফিট অন ফিট এই গল্পটা থেকে দেওয়া হয়েছে। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপিডিশন, অভিযানের সমস্ত পর্বতারোহীদের মধ্যে অনলি 4 উড গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্পট টু রিচ দ্য সামিট, কেবলমাত্র 4 জনকে নির্বাচন করা হয়েছিল চূড়ায় পৌঁছানোর জন্য। হান্ট দ্য টিম লিডার, হান্ট যিনি ছিলেন দলের নেতা, সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স, নির্বাচন করেছিলেন 2টো দলকে পর্বতারোহীদের মধ্যে। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বোর্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স, প্রথম দলে ছিল টম বোর্ডিলন এবং চার্লস ইভান্স, হোয়াইল এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড আপ দ্য সেকেন্ড টিম, যেখানে দ্বিতীয় দলে ছিল এডমান্ড হিলারি এবং তেনজিং নোরগে। এর প্রশ্নে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এখানে যে বক্স দেওয়া রয়েছে সেই বক্সে সঠিক হলে ট্রু এবং ভুল হলে ফলস লিখতে হবে। এতে রয়েছে এডমান্ড হিলারি ওয়াজ ফ্রম দ্য ফার্স্ট টিম, এডমান্ড হিলারি প্রথম দল থেকে ছিল। এটা ভুল, কারণ এডমান্ড হিলারি আমরা এখানে দেখেছি দ্বিতীয় দলে ছিলেন। বিয়ের দাগে রয়েছে অনলি 5 ক্লাইম্বার্স গট এ চান্স টু ট্রাই টু রিচ দ্য সামিট, পর্বতের চূড়ায় পৌঁছানোর জন্য 5 জন পর্বতারোহীকে নির্বাচন করা হয়েছিল। এটাও ফলস হবে, ভুল, কারণ এখানে আমরা দেখেছি অনলি 4 উড গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্পট টু রিচ মাউন্ট এভারেস্ট, অর্থাৎ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানোর জন্য 4 জন পর্বতারোহীকে নির্বাচন করা হয়েছিল। বিয়ের দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হু আর দ্য মেম্বার্স অব দ্য ফার্স্ট টিম, প্রথম দলে কোন কোন সদস্য ছিল? এটা এইভাবে লিখতে হবে, টম বোর্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স, নামগুলো এখানে রয়েছে, এখান থেকে তোমরা দেখে দেখে লিখতে পারবে। টম বোর্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স ওয়ার দ্য মেম্বার্স অব দ্য ফার্স্ট টিম। বিয়ের দাগে হু ওয়াজ দ্য টিম লিডার অব দ্য এক্সপিডিশন, অভিযানের দলের নেতা কে ছিলেন? জন হান্ট, এই হুয়ের জায়গায় লিখবে জন হান্ট ওয়াজ দ্য টিম লিডার অব দ্য এক্সপিডিশন, অর্থাৎ জন হান্ট ছিলেন অভিযানের দলের নেতা। সি এর দাগে রয়েছে ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবভ টেক্সট, অর্থাৎ উপরে যে পাঠ্যাংশটি দেওয়া রয়েছে সেটা থেকে একটা এমন শব্দ বের করো হুইচ মিনস দ্য ফলোয়িং, যেটার অর্থ হবে নিচে দেওয়া যে শব্দটা রয়েছে তার অর্থের সাথে একই। টপ, টপ মানে হচ্ছে সর্বোচ্চ, এখানে দেওয়া রয়েছে দেখো সামিট, সামিট মানে হচ্ছে পর্বতশৃঙ্গ, তাহলে এটাও সর্বোচ্চ, তাই টপের একই অর্থযুক্ত শব্দ হবে সামিট। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 2 এর দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশ মতো উত্তর দাও। এ, ওসমান ইজ এ গুড বয়, ওসমান হয় একজন ভালো ছেলে। আইডেন্টিফাই দ্য প্রপার নাউন ইন দ্য গিভেন সেন্টেন্স, এই বাক্যতে যে প্রপার নাউনটি দেওয়া রয়েছে সেটাকে আমাদের শনাক্ত করতে হবে। তো এখানে ওসমান যেহেতু একটা ছেলের নাম, তাই এটা ওসমানটা হয়ে যাবে এখানে প্রপার নাউন। বি, চেঞ্জ দ্য জেন্ডার অব দ্য ওয়ার্ড ডাক অ্যান্ড রাইট, ডাক শব্দটির লিঙ্গ পরিবর্তন করতে দিয়েছে, তো এটা হবে ড্রেক। সি, রাইট দ্য প্লুরাল ফর্ম অব দ্য ওয়ার্ড মস্কুইটো অ্যান্ড রাইট, মানে মস্কুইটো অর্থাৎ মশার প্লুরাল ফর্ম লিখতে হবে, সেটা হবে মস্কুইটোজ, অর্থাৎ মস্কুইটো নামের শেষে একটা ইএস বসবে। ডি, হোয়ার ইজ ইয়োর সিস্টার, তোমার বোন কোথায়? রাইট দ্য টাইপ অফ দ্য গিভেন সেন্টেন্স, এই যে বাক্যটি দেওয়া রয়েছে এটা কী ধরনের বাক্য সেটা লিখতে বলেছে, তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। ই, গিভ অ্যান এক্সাম্পল অফ এ ডাইসিলেবিক ওয়ার্ড, ডাইসিলেবিক একটা শব্দের উদাহরণ এখানে জানতে চেয়েছে, তো মানকি, মাংকি মানে বাঁদর, এখানে মং কি আমরা এটা আলাদা আলাদা করে উচ্চারণ করছি, অর্থাৎ 2টো সিলেবেল রয়েছে, মান এই পর্যন্ত একটা সিলেবেল আর কি একটা সিলেবেল।
not football he playing is. Rearrange the words to make a meaningful sentence. একটা অর্থবোধক বাক্য তৈরি করতে বলা হয়েছে এই শব্দগুলোকে দিয়ে। তো এটা এরকম হবে, হি ইজ নট প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছে না। রাইট ডাউন দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অফ ওয়ান হু কাটস আওয়ার হেয়ার। এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ এক কথায় প্রকাশ করতে বলেছে ওয়ান হু কাটস আওয়ার হেয়ার, যে আমাদের চুল কাটে তাকে বলা হয় বারবার অর্থাৎ নাপিত। রাইটিং স্কিলে রয়েছে 4 দাগে, রাইট এ প্যারাগ্রাফ অন নেতাজি সুভাষচন্দ্র বোস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। নিচে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেগুলোর ওপর ভিত্তি করে নেতাজি সুভাষচন্দ্র বোসের ওপরে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে পয়েন্টস দেওয়া রয়েছে, গ্রেট ন্যাশনাল হিরো, বর্ন অন 23rd January 1897, ফাদার ওয়াজ জানকীনাথ বোস অ্যান্ড মাদার ওয়াজ প্রভাবতী দেবী, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর্লি এডুকেশন ফ্রম Ravenshaw Collegiate School, Scottish Church College, etc. Passed the ICS examination, fought for India's freedom movement, remembered forever. Netaji Subhash Chandra Bose. Netaji Subhash Chandra Bose was a great national hero. নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন একজন মহান জাতীয় বীর। He was born on 23rd January 1897 in Kotak, Orissa. তিনি জন্মেছিলেন 23শে জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে উড়িষ্যার কটকে। His father was জানকীনাথ বোস and mother was প্রভাবতী দেবী। তার বাবা ছিলেন জানকীনাথ বসু এবং মা ছিলেন প্রভাবতী দেবী। He was a brilliant student. তিনি ছিলেন একজন খুবই প্রতিভাবান একজন ছাত্র। He completed his early education from Ravenshaw Collegiate School. তিনি তার প্রাথমিক পড়াশোনা শেষ করেছিলেন র্যাভেনশ কলেজিয়েট স্কুল থেকে। হি গ্র্যাজুয়েটেড ফ্রম স্কটিশ চার্চ কলেজ। তারপর তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। হি পাসড দ্য আইসিএস এক্সামিনেশন ইন ইংল্যান্ড। এরপর তিনি ইংল্যান্ডে আইসিএস পরীক্ষায় পাশ করেছিলেন। হি ফট ফর ইন্ডিয়াস ফ্রিডম মুভমেন্ট। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে অনেক লড়াই করেছিলেন। হি উইল রিমেম্বার হিম উই উইল রিমেম্বার হিম ফর এভার। আমরা তাঁকে চিরকাল স্মরণ করব। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।